বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আমরা কিন্তু চলে গেছিলাম হচ্ছে রক্ষাবন্ধনের দিনকে দুয়ারকা। তো দুয়ারকাতে প্রথমেই ঢুকে এখানে 30 টাকার যে লাঞ্চ পাওয়া যায় ওটা খেয়ে কিন্তু আমরা যে এখানে ঘাট আছে ওখানে কিন্তু চলে গেছিলাম। তো এই ঘাটটার নাম হচ্ছে গোমতী ঘাট। এখানে কিন্তু এত যে মানে ঢেউ উঠছে, এত কিন্তু ঢেউ ওঠে না, যেহেতু আমরা বর্ষাকালে গেছিলাম ওই জন্য এত ঢেউ ছিল। তো আমরা এখন রেডি হয়ে গেছি, রেস্ট করে খেয়ে দিয়ে রেস্ট করে এখন একটু বিকেলবেলায় বেরোচ্ছি। তো এই আশেপাশে যেগুলো আছে সেগুলো একটু ঘুরবো, আর এই সন্ধ্যেবেলায় মন্দিরে যাব। তো মন্দিরটা তোমাদেরকে দেখাবো। আর আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে ওই ফার্স্টে ঢুকেই একটা ড্রয়িং রুমের মতো আছে, বুঝছো। আর এখানে যদি কেউ মনে করে যে রান্না করবে, রান্নারও আছে। আর ভিতরে আরেকটা রুম, বুঝছো। তো রুমটা বেশ সুন্দরই। থার্ড রুম এসেছি, ওই জন্য এই রুমটা নিয়েছি। মানে এটা 1 BHK ফ্ল্যাট বলা যেতে পারে। তো রুমটা খুবই সুন্দর, বেশ ভালো। দুটো বেড আছে, একটা ভেতরে সেপারেট আর একটা বাইরে। তো রুমটা খুব সুন্দর। মন্দির এখান থেকে 1 কিলোমিটার দূরে, হেঁটে গেলে হাঁটা পথে হেঁটে গেলেই হয়ে যায়। তোমাদের পরে ডিটেলস শেয়ার করবো যে মন্দিরটা মানে কতটা কি লাগলো না লাগলো। আর কি করছিস? রেডি হয়ে গেছে। তো এরপর আমরা অটোতে করে কিন্তু চলে গেছিলাম হচ্ছে ভাটকেশ্বর মহাদেবের টেম্পেলে। তো ভাটকেশ্বর মহাদেব টেম্পেলে কথা আছে যে শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং এসে এখানে পুজো করতেন। তো ওখানেই আর কি একটা শিবলিঙ্গ রাখা আছে, তো ওখানেই যেতে হচ্ছে। তো এখানে অটো করে যেতে হয়, যদি কেউ পায়ে হেঁটে যেতে চায় তো যেতে পারে। মানে 1-2 কিলোমিটার এরকম রাস্তা, তো পায়ে হেঁটে যাওয়া যেতেই পারে। তো আমরা কিন্তু যাওয়ার সময় অটোতে করে গেছিলাম, আর আসার সময় আমরা হেঁটে এসেছিলাম, কারণ যাওয়ার সময় আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। তো এটা একটা সানসেট পয়েন্টও, তো যেহেতু সানসেটটা দেখতে পাবো না ওই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করে অটোতেই গেছিলাম আর কি। আর ওই যে দেখতে পাচ্ছ শিব মন্দির, বড় শিবের লিঙ্গ, তো এটাই হচ্ছে ভাটকেশ্বর মহাদেব। আর এখানে কিন্তু এত সুন্দর মানে লাগছিল ওয়েদারটা, পুরো এত ঢেউ হচ্ছিলো। আর এটা কিন্তু পুরো সানসেট পয়েন্ট, একদম পুরো মানে সানসেটটা ডুবছিলো সেটা কিন্তু দেখা যাচ্ছিলো। আর এই দেখো, আমরা কিন্তু উপরে উঠে গেছি। আর উপরে উঠে যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভেতরে শিবলিঙ্গ রাখা আছে। আর এখানে কি সুন্দর শিবলিঙ্গটাকে সাজিয়ে রেখেছে ফুল দিয়ে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এই হচ্ছে সেই ভাটকেশ্বর শিব লিঙ্গ। নম করে দাও মামা। আর আমি এখানে একটু বসেছিলাম আর কি। আর পুরো মানে সমুদ্রে যে ঢেউগুলো আসছে সেগুলো পুরো শান্ত হয়ে শুনছিলাম। মানে এত চোখ বন্ধ করে এত সুন্দর লাগছিল যে কী বলবো, মনে হচ্ছিলো সব কিছু যেন আমার কোনো চিন্তাভাবনা নেই সব কিছু। আর এদিকে দেখো পুরো মানে এই যে শিবলিঙ্গটা দেখছো মন্দিরটা, এটা কিন্তু শিবলিঙ্গ মানে নিজেরই অভিষেক করে। তো এটা কিন্তু পুরো জলে আর কি ঢাকা পড়ে যায় যখন প্রচণ্ড আর কি জল থাকে তখন। আর এমনি টাইমে জলটা কিন্তু চলে যায়। এই যে পুরো জায়গাটা দেখছো, পুরো জায়গাটাতে কিন্তু জল চলে আসে আর কি। আর তারপরে কিন্তু এখানে আমরা বসে বসে কিছু ফটো তুলে নিয়েছিলাম, মানে এত সুন্দর জায়গা। তারপরে এখান থেকে কিছুক্ষণ বসে আমরা সানসেট দেখে তারপরে এখান থেকে বেরিয়ে গেছিলাম মন্দির দর্শনে। তো মন্দিরে যেহেতু কোনো ক্লিপ নিতে দেয় না, মোবাইল ফোন নিয়েও ঢুকতে দেয় না, ওই জন্য কিন্তু কোনো মন্দিরে কোনো ক্লিপ নেই। তো তারপরে কিন্তু রাতের বেলাতেও ওই যে আগে সকালে বললাম যে 30 টাকার যে মানে লাঞ্চ থাকে, রাতেও কিন্তু সেম 30 টাকার ডিনারও থাকে। তো সেখানেই আমরা আর কি গেছিলাম। তো এটা কিন্তু মন্দিরের ঠিক মানে উপরে যে মন্দির চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, আর ঠিক তার পাশেই কিন্তু এই খাওয়া দাওয়ার ভবনটা। তো এখানে হচ্ছে 30 টাকা সকালবেলায় লাঞ্চও দেয়, আর কিন্তু ডিনারও দেয়। তো এখানে থাকে হচ্ছে রুটি, রাইস, 2 রকমের তরকারি, আর একটা মিষ্টি থাকে, মানে হালুয়া টাইপ এরকম কিছু একটা দেয় ওরা। তো এখানে ফার্স্টে টিকিট কাউন্টারে টিকিট কেটে ওপরে কিন্তু চলে আসতে হয়। তো এখানে দেখছো সবাই কিন্তু এই যে খাওয়া দাওয়া সব সার্ভ করছে, সবাইকে প্লেটে প্লেটে করে নিয়ে কিন্তু এইভাবে টেবিল চেয়ার পাতা আছে ওখানে খেতে বসে যেতে হয় আর কি। তো এখন হোটেলে চলে এসেছি, প্রচণ্ড টায়ার্ড, মানে কি বলবো, ঘুম ঘুম চোখ। এই দেখো যা মেকআপ করে গেছি সব মেকআপ এখন তুলতে হবে। মেকআপটা একটু না তুলে শুলে পরে মুখের 12টা বেজে যাবে। এদিকে বাপ আর বেটি এরকম অবস্থাটা থাকবে। ওর কিন্তু ঘুম নেই, মানে পুরো ও এত হাঁটাচলা করেছে যে চিন্তা করার বাইরে। কি মজা, এদিকে ওদিকে হেঁটে বেড়াচ্ছে, মানে ওরই যেন জমি।
প্রচণ্ড, কোনো ব্যাপার নেই, হাত ধরবে না, কোলে চাপবে না, খালি ছেড়ে দাও, এদিকে ওদিকে হেঁটে বেড়াবো, ব্যাস। তো এখন 11টা 10:30 বাজছে, 10:30 বাজছে। তো আমরা ওখানে খেয়ে টেয়ে এখন চলে এসেছি। এরপর কালকে বেরোবো, তো কালকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, আর লঞ্চটা ছেড়ে দেবো, আর সকালবেলায় বেরিয়ে যাবো তাড়াতাড়ি। দেখো বদমাসিটা, দেখো বদমাসিটা এসছে সত্যি রে। তো কালকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, তো ওই জন্য আজকে শুয়ে পড়ি, একটু রেস্ট করবি। কালকে সকালে ঘুরতে যাবো, মানে কালকে আরও যে বাকি সাইড সিনগুলো আছে ওইগুলো আর কি। ওইটা একটু বলতেও দিচ্ছে না। তো যাই হোক, কালকে বেরিয়ে যাবো তাড়াতাড়ি, আজকে তাড়াতাড়ি শুতে হবে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর এই তো ঘুমায়নি, কবে ঘুমাবে ভগবানই জানে। তো চলো, আবার নেক্সট পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে, সাথে থাকো, ভালো থাকো, আর সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন। সবাই মানে খুব সবাই নিশ্চয় সবারই দাদা ভাই যারা আছে তাদেরকে রাখি পরিয়েছো। আমি তো আর পড়াতে পারলাম না, আমার ভাই আর দাদাকে আমি তো এখানে নেই তাদের কাছে। তো সবাই ভালো থেকো। তো আমরা এখন নাগেশ্বর টেম্পলে চলে এসেছি। দুয়ারকা থেকে 26 কিলোমিটার দূর, এটা একটু অনেক দূরে পড়ে আর কি। এটা জ্যোতির্লিঙ্গ একটা, নাগেশ্বর টেম্পল। আর এই দেখো সবাই হেঁটে হেঁটে আসছে, শ্রেণিকা ঘুমিয়ে পড়েছে। তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি। উঠে গেছি মামা। এই যে এইদিকে ভেতর দিয়ে, এবার এই দিক দিয়ে এন্ট্রি, কতটা রাস্তা এসে এটা দিয়ে এন্ট্রি। এখন মন্দিরে হালকা একটু ভিড় আছে, বেশি ভিড় নেই। আর এই দেখো আমরা কিন্তু ভেতরে এন্ট্রি করে নিয়েছি, আর কত বড় ত্রিশূলটা দেখো একবারে, সব মনে হচ্ছে স্বয়ংচারী শিব ঠাকুরেরই ত্রিশূল। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজিয়ে গুজিয়ে রেখেছে। এরপরে আমরা কিন্তু গোল গোল করে এখন করে ঘুরে দর্শন করতে যাব। তো এখানে কিন্তু এখন দেখছি ভিড়টা কম আছে, আমরা এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু অনেক ভিড় ছিল, তো এখন দেখছি ভিড়টা কিন্তু কম আছে। আর এই যে ভেতরে এরকম দোকান বসে, যদি কেউ কেনাকাটা করতে চায় তো করতে পারে। আর এই যে থালাগুলো দেখছো, এগুলো কিন্তু ভেতরে যদি কেউ মনে করে অভিষেক করবে তো সেটা কিন্তু সে করতে পারে। আর ওই যে দেখছো এলইডিতে, ওখানে কিন্তু অভিষেক চলছে, যারা টাকা দিয়ে করছে। আর এই নাগেশ্বর টেম্পেলের একটা কথা আছে, মানে নাগেশ্বর টেম্পেল কেন, কারণ শিব আর পার্বতী আর কি নাগনাগিনী রূপে এখানে দেখা দিয়েছিল, ওই তখন থেকে কিন্তু এই জায়গাটার নাম নাগেশ্বর হয়ে গেছে। আর এখানে কিন্তু নাগেশ্বর হয়ে জ্যোতির্লিঙ্গ কিন্তু পুজো হচ্ছে। ব্যাস, এখানে আমরা ঠাকুর দর্শন করে নিয়েছি। আর এখানে কিন্তু ঠাকুরের মানে ফটো তুলতে দেয় না জ্যোতির্লিঙ্গের, সেটা কিন্তু পারমিশন নেই, ওগুলো করতে পারিনি। তো তারপরে আমরা ঠাকুর দর্শন করে নেওয়ার পরে এখানে নন্দী মহারাজের কাছে কানে কানে বলে নিচ্ছিলাম আমাদের সব মনস্কামনা। আর দেখো মন্দিরের পুরো ভেতরটা কত সুন্দর করে সাজানো গোছানো। আর এখানে কি হচ্ছিলো বলো তো, একটা শিব মানে ঠাকুর রাখা ছিল, যদি কেউ এখানে মানে যে সুতোগুলো হয় ওই সুতোগুলো কিন্তু বেঁধে দিচ্ছিলো সবার যে যার মনস্কামনা পূর্ণ করার জন্য। আর এই দেখো নন্দী মহারাজ, এখানে সবাই আর কি নন্দী মহারাজের কানে বার্তা দিচ্ছিলো যাতে শিবের কাছে পৌঁছে যায়। তো নন্দী হচ্ছে শিবের দূত, সে নন্দীকে যা বলা হবে যে মনস্কামনা আমার আছে সেটা কিন্তু শিবের কাছে পৌঁছে দেবে, এটাই কিন্তু কথা আছে। আর এই দেখো এই হচ্ছে শিবলিঙ্গ ভেতর, আর এই হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে কিন্তু একটা জ্যোতির্লিঙ্গ। তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম, বেরিয়ে গিয়ে কিন্তু আরও যেসব মন্দির এখানে ছিল সেগুলো কিন্তু দর্শন করছিলাম। এই যে বড় শিবটা দেখতে পাচ্ছ, এখানে সবাই ফটোশ্যুট করে আর কি। আর এখানে সমস্ত নাগ যারা ছিল সেগুলো ছিল। আর এদিকে একে দেখো দাঁড়িয়ে ওর নম করছে, এইটা। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে আবার অন্য জায়গায় এখন যাচ্ছি আমরা হচ্ছে গোপী তালাব। গোপী তালাবের দর্শন করব না, সোজা এই তো গোপী তালাব। তো যারা যারা দুয়ারকা যাবে তারা অবশ্যই কিন্তু গোপীচন্দন নিয়ে এসো। আর এই হচ্ছে গোপী তালাব। আর এরপরে কিন্তু গোপী তালাব দর্শন করে আমরা কিন্তু চলে গেছিলাম হচ্ছে বেট দ্বারকাতে। তো বেট দ্বারকাতে একটু তাড়াতাড়ি মানে যেতে হয়, কারণ ওখানে কিন্তু 12টার সময় বেট দ্বারকার যে বাঁকে বিহারী মন্দির আছে ওটা কিন্তু বন্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে সুধামা সেতু। তো কি সুন্দর দেখো একবার, জাস্ট মানে দারুণ, মানে এই সেতুটার উপর দিয়ে যখন মানে যাই না এত সুন্দর লাগে। তো এটা আমরা এর আগে সেতুটাতে আসতে পারিনি, কারণ আমরা যখন এসেছিলাম তখন এই সেতুটা আর কি তৈরি হচ্ছিলো। তো আমরা যখন আগে এসেছিলাম তখন কিন্তু লঞ্চে করে এসেছিলাম। তো এখন যেহেতু সেতুটা তৈরি হয়ে গেছে ওই জন্য সেতু দিয়ে এলাম।
তো একটা ব্যাপার হয়ে গেছে, এখানে আমি এত বকে গেছি, এত কিছু বলে গেছি, তো দেখছি যে মানে কোনো ভয়েসই আমার আসেনি, কারণ হচ্ছে আমি মাইকটা অনই করিনি ওই জন্য। তো যাই হোক, তো এটা আমরা যাচ্ছিলাম হচ্ছে বেগদ্বারকার ওখানে। তো বেগদ্বারকাতে মানে সব কিছুই গণ্ডগোল হয়ে গেছে, কোনো কিছু ভিডিও করতে পারিনি, তো সেটা তোমাদের পরে শেয়ার করব। আর এখানে বেগদ্বারকার পরে এটা আর কি আমরা লাঞ্চ করছিলাম ওটা আর কি। আর ও তো এই দেখো ওপরে বসে মানে কি অবস্থা দেখো, মানে টেবিলের উপর বসে পড়েছে খাওয়ার জন্য। আর এখানে আর কি বেগদ্বারকা আসার পথে রেস্টুরেন্টটা পড়ে, তো এখানে খাবার দাবার বেশ ভালোই ছিল। তো তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে শিবরাজপুর বিচ। তো বেগদ্বারকাতে শ্রেণিকার পাপা হারিয়ে গেছিলো, মানে কন্ট্যাক্ট হয়নি, কারণ ওখানে মন্দিরে যেহেতু মোবাইল টোবাইল নিয়ে ঢুকতে দেয় না, ওই জন্য কিন্তু কোনো ভিডিও করতে পারি। তো এখন শিবরাজপুর বিচে আছি। এখন বর্ষাকালের জন্য কাউকে চান করতে দিচ্ছে না, প্রচণ্ড জলের স্রোত আছে, নাহলে এখানে জলের স্রোতটা অতটা নেই, কমই থাকে আর কি। তো এখন দেখছি প্রচুর জলের স্রোত, জাস্ট একটু ভিউটা দেখি, ফটো তুলে চলে যাবো। তো তারপরে আর কি ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে রুক্মিণী মন্দিরে। তো রুক্মিণী মন্দিরটাই হচ্ছে লাস্ট ভিজিট, এরপরে আর কোনো দেখার জায়গা নেই। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে রুক্মিণী মন্দিরে। সবাই তোমার ভেতরে কি দেখাচ্ছি। तो कृष्ण और रुक्मिणी जी का विवाह के बाद गुरु दुर्वासा जी को भोजन के लिए न्योता देने के लिए जो यहाँ से 50 किलोमीटर दूर है, तो दुर्वासा जी को जब द्वारिका में लेके आते हैं तो आधा मार्ग पर बीच रास्ते में रुक्मिणी जी कृष्ण जी से बोले कि स्वामी आप मुझे जल पिलाए, पानी पिलाए। तो भूमि कृष्ण जी ने अंगूठा दबाए, गंगा जी को निकाला, रुक्मिणी जी कृष्ण जी दोनों ने जल पिए, पर भूखे अर्जुन रथ में बैठा ऋषि दुर्वासा जी को पहले पानी पिलाने लगा। पानी पीने पर दुर्वासा जी ने श्राप दिया कि आपका द्वारिका मोक्ष भूमि में कृष्ण जी पीने का मीठा पानी नहीं मिले। आज गोवा करो, बोल करो, सारा पानी निकलता है, नमकीन पानी। हम पितृ देवता को कहते 3 चीजें, तेल, पानी और श्राद्ध कहते हैं। तो बिहार में बहुत जगह में श्राद्ध करते हैं, बद्रीनाथ में अलकनंदा से घाट में तेल का दान करते हैं, और जल दान के लिए द्वारिका मोक्ष धाम में रुक्मिणी माता जी को मंदिर में या जल का दान करते हैं। हमारा घर में, परिवार में, कुटुंब में, तो छोटा बड़ा युवन वर्ग में जो 7 पीढ़ियों में से परिवार में से छोड़ के चलते वो पितरों को मोक्ष मिले। आज हम उत्तम मास श्रावण मास में तीर्थ धामने आए कि 1 दिन का जल का दान करके पूरा दिन पानी पिए तो 1000 रुपया एक टैंकर का लगे, और आधा टैंकर जल का दान करते हैं तो उनका 500 रुपया लगे, और वो भी न बन सका 21 घड़ा पानी के लिए दान करते हैं तो उनका 200 रुपया हुई। दर्शन के बाद 1 बार नहीं, 2 बार नहीं, 2 बार आपका अंदर से मन मानता है तो जीवन भर कमा के अपने लिए लगा के आज हम मोक्ष द्वार का धाम में मेरे पितरों को नहीं जल का दान दे जाऊं तो ये काउंटर पर दान करना, यहाँ की माता का कुमकुम और रुक्मिणी जी का प्रसाद मिले। बोलिए रुक्मिणी माता की। তো রুক্মিণী মন্দির থেকে বেরিয়েই কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম স্টেশনে। তো স্টেশনে এসে কিন্তু আমরা ওয়েট করতে হয়েছিল, কারণ হচ্ছে আমরা ট্রেন আসার একটু আগেই আমরা চলে এসেছিলাম, কারণ যেহেতু আমাদের কোনো আর ভিজিট করার জায়গা ছিল না, আর আমরা সকালেই লজ ছেড়ে দিয়েছিলাম, ওই জন্য সোজা স্টেশনেই চলে এসেছিলাম। তো স্টেশনে এসে সেরকম কিছু অসুবিধা হয়নি, কারণ হচ্ছে আমাদের এসি কম্পার্টমেন্ট ছিল, তো যেহেতু এসি ছিল ওই জন্য এসি ওয়েটিং রুমেই কিন্তু আমরা ওয়েট করছিলাম। তো একটু ওয়েট করার পরে আর কি তারপর ট্রেন এসে যায় আমাদের। শ্রীনিকাও একটু এসিতে মানে আর কি ঘুমিয়ে পড়ে ওখানে, ও সারাদিন ধরে এত মানে টায়ার্ড হয়ে পড়েছিল, যেহেতু সকালে লজ ছেড়ে দিয়েছি, দুপুরবেলায় মানে ঘুমিয়ে যাওয়ার কোনো ইয়ে নেই। আর এই দেখো পুরো একদম জ্বরে গুটুসুটু হয়ে গেছে মানে ট্রেনের আওয়াজ শুনে আর কি। মুখটার অবস্থা দেখো কী হয়েছে, সারাদিন ঘুরে ইয়ে করে একদম একাকার অবস্থা। তো এরপরে আর কি আমরা ট্রেনে সমস্ত ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম, আর ওই দেখো ওপরে আমরা বসে গেছিলাম ট্রেনে খাওয়া দাওয়া করতে। আর আমাদের 2টো ট্রেন মানে চেঞ্জ করতে হতো, ওই জন্য আর কি, যেহেতু আমরা রাখির সময় গেছিলাম, তো রাখির সময় তো ট্রেন পাওয়া মানে কোনোভাবেই সম্ভব নয় সিট পাওয়া, তো ওই জন্য আর কি কেটে কেটে যেতে হয়েছিলো, যে ট্রেন পেয়েছিলাম সেটা ধরেই যেতে হয়েছিল। তো ব্যাস তারপরে রাতে ট্রেন ধরে এরপরে যে নেক্সট ট্রেন দেখো ওটা আসছে, তো ওইটা ধরে আর কি আমরা আহমেদাবাদ চলে গেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার কিন্তু দেখা হবে আরেকটা নতুন ব্লগে। তখন কিন্তু তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো।